মুসলমানদেরকে জানায় দিও, যারা আমি রাসূলকে মুহাব্বত করে তাদেরকে জানাও, ইদা দুফিনাল মাইয়িতু ফি কবরিহি আতানি মালাকান, একজন মুর্দারকে যখন কবরে নামিয়ে দেওয়া হয়, ওই কবরের মধ্যে মানুষগুলো 40 কদম যাওয়ার রাস্তা চলে গেলে, সময় অতিবাহিত হলে আল্লাহর হাবিব জানায় দুইজন ফেরেশতা আগমন করেন কবরের মধ্যে। তবে আমার উম্মতেরা ভালো করে খেয়াল করে বুঝে নাও, ফায়াজলিসান, দুইজন ফেরেশতা যে আগমন করেন তাদের রং হলো আসওয়াদান, এত কালো পৃথিবীতে এর চেয়ে কোনো কালো আর তোমরা দেখো নাই। আল্লাহর হাবিব বলেন কালো এই ফেরেশতাদের মাঝে আল-জাকান বলে তাদের চক্ষুগুলো হবে বড় ভয়ঙ্কর। কবরের মানুষটাকে তারা শোয়া থেকে বসাবেন, এবার ব্যক্তিকে প্রশ্ন করবেন মান রব্বুকা, ব্যক্তি উত্তর দিবেন দানি উসাল্লি, আবার প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, আবার উত্তর দিবেন দানি উসাল্লি, আবার প্রশ্ন করা হবে ওমান দীনুকা, ব্যক্তি উত্তর দিবেন দানি উসাল্লি। ফেরেশতা এক নাম্বার প্রশ্ন করলো তোমার রবকে, ওই মানুষটা বলছে আমাকে নামাজের সময় দাও, আমার নামাজের সময় যায়। আবার বলে তোমার নবীকে, লোকটা বলে আমাকে নামাজের সময় দাও, আমার নামাজের সময় যায়। আবার বলে তোমার দিন কি, লোকটা বলে আমাকে নামাজের সময় দাও, আমার নামাজের সময় দেয়। কেমন জানি আল্লাহকেও চিনে না, নবীকেও চিনে না, ধর্ম কি তাও জানে না। কিতাবের মধ্যে লেখে তারিকুল মুহাক্কিকিন, সাহিবুল মুহাক্কিকিন বলে শোনা পৃথিবীর মানুষ, ফেরেশতা দুইজন অবাক হয়ে যাবেন, ভাই এটা কেমন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন, মালিক আপনাকে আপনার গোলাম চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এ ফেরেশতা তুমি আমার গোলামকে চিনো নাই, আমার গোলাম 3.5 হাত মাটির উপরে নামাজ ছাড়া কিছু বুঝে নাই, ও যে কবরে নেমেছে এই কথাটাই ওর মনে না। কি করব? আল্লাহ বলবেন ওকে ফাইনাল, ওর কাছে আর প্রশ্ন করা দরকার নাই, কারণ ও ভিআইপি, দুনিয়ায় আমাকে তো ভুলে নাই। আজান হতে দেরি হয়েছে, আমার ইবাদতের জায়গা এসেছে, আমার তাকবীর আর হিকায়া ইউসাববিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউসাজ্জিদুনাকা যেখানে প্রয়োজন ছিল যা সব করেছে, এটা তুমি চিনো নাই, ও আমার ভিআইপি বান্দা। ফেরেশতা অবাক হয়ে যাবে, মালিক ডাক দিয়ে বলবে যাও ফাফিরশু ফিল জান্নাত, জান্নাত থেকে খাট নিয়ে আসো, ওয়ালবিসু বিল জান্নাহ, জান্নাত থেকে পোশাক নিয়ে আসো, ওয়াফতাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের সাথে জান্নাতের রাস্তা করে দাও। নুমকানা মিন উরুজ ইলা মাদ্দা বাসরিহি, তার চক্ষু যত দূর যাবে তার কবরটা বড় করে দাও, আরামের ঘুম পাড়ায়া দাও। এবার ফেরেশতা আসবেন, ভাই আপনি কোন দল করেছেন, কোন পার্টি করেছেন? লোকটা বলবে আমি কোরআন পাঠী, শাকের পাঠী, দুনিয়াতে আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দা ছিলাম। বলেন সুবহানাল্লাহ। নামতে দেরি কিন্তু ভিআইপি টিকিট পাইতে দেরি। আপনাদের দেশে আধার কার্ড আছে না? আধার কার্ড বলে ওটা দিয়ে সব কাজ চলে নাকি? মানে ওইটা দেখালে, যেমন আবার জন্ম আমাদের দেশে হলো একটা জাতীয় কার্ড লাগে, মানে আমি বাংলাদেশের নাগরিক এটার একটা কার্ড। আর আপনাদের আধার কার্ড কি? আই কার্ড। আই কার্ড বুঝেন? যদি আই কার্ড থাকে তাহলে আপনাকে ইন্ডিয়ান মানুষ চিনবে, ইন্ডিয়ান ইমিগ্রেশন বুঝবো আমার দেশের লোক, ইন্ডিয়ার সরকার বুঝবো আমার দেশের লোক, ইন্ডিয়ান টাকা পয়সা দেখলে খুব ধরবে না। কিন্তু আমি তো বাংলাদেশি, আমার কাছে অতিরিক্ত কিছু দেখলেই ধরবে, কারণ আমার কাছে আই কার্ড নাই। কবরে যাওয়ার পরে আই কার্ড যদি না থাকে তাহলে মাইর ছাড়া কিছু চলবে? কথা বুঝেন নাই? ফেরেশতা বলবে তুমি এই দেশের লোক না। আর যার আই কার্ড থাকবে ওই মানুষটাই বলবে আমার রব আমার চেনার সময় নাই। ইমাম, আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, জগৎ বিখ্যাত একজন মহিলা, মা বোনেরা কানটা লাগাবেন, দিলের কান দিয়ে ভালো করে শুনবেন। হযরত রাবিয়া বসরি রাহিমাহুল্লাহু তাআলা আনহার জীবনের মধ্যে লেখা, কবরে তাকে নামানোর পরে প্রশ্ন করা হলো মান রব্বুকা, তিনি বলেন আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ তাআলা যদি বলে আমি রাবিয়াকে চিনি না, তাহলে আমার বলার কোনো দাম নাই, বরং আমাকে প্রশ্ন করা বাদ দিয়ে আল্লাহকে বলো আমি রাবিয়াকে। বুঝেন কথা? আমার কথা বোঝা যাচ্ছে? আমি তাফসিরে যাব, তাফসিরের ছাত্র, 26 বছর পড়াশোনা কোরআনের উপর চেষ্টা করেছি, অনার্স মাস্টার তাফসিরে। তো তাফসিরের আগে মাঠ তৈরি করছি। জমিনের মধ্যে ভালো করে জমিন তৈরি না করলে ভালো গাছ বুনলেও মারা যায়, আর জমিন যদি ভালো হয়ে যায় মরা গাছ বুনলেও ওটা তাজা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের পরিবেশ পরিস্থিতি আমাদের মতো না, যদিও আমাদের দেশে হলে মাঠ মুক্ত 1 সেকেন্ডে গরম হয়ে যায়, কিন্তু আপনাদেরকে বলেও বলানো যায় না। এজন্য আপনাদের পরিবেশের সাথে আমি আমার তাফসিরগুলো মিলাতে চাচ্ছি, তবে এতটুকু প্রস্তুত করতে চাচ্ছি যেন আপনি আমার কথাটা বুঝেন। আমি এর আগে 2 আলোচকের আলোচনা শুনেছি, ওনারা খুব সম্মানীয় মানুষ আপনাদের দেশে, কিন্তু আমি আলোচনা বুঝিনি। আমার দেশে যদি এরকম আলোচনা হয় ও
তোকে আর জীবনও দাওয়াত দিবে না, কারণ ওয়াজ তুমি কি করছো ওটা বুঝাতে হবে। আপনারা আমার কথা বুঝতেছেন? আল্লাহু আকবার। তাহলে আমাদেরকে সবসময় প্রশংসা করতে হবে কার? জোরে বলুন, গোলামি করতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আর আল্লাহ তাআলা এই নামটাই আমার হাবিবকে দিয়েছেন, খুব বুঝবেন। আমরা আমাদের সন্তানদেরকে ডাকি আব্বু, টিয়া পাখি, ময়না পাখি, আদর করে সোহাগ করে ডাকে কলিজা, আমার মানি, আমার রাজা, আমার রানী, বলেন কি না? কথা বুঝেন নাই? আমার ছোট্ট বাবু কি বলে? আমার কলিজাটা, মহব্বত করে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে ডাকেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আবার ডাকেন আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আবার আল্লাহ তাআলা ডাকেন, আল্লাহু আকবার বলুন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাকেন, لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. الله تعالى আবার ডাকেন, وما أرسلناك إلا رحمة للعالمين. আল্লাহ রাব্বুল আলামিন বুঝায়, তোমার সন্তানকে মহব্বত করে তুমি ডাকো, আমার হাবিবকে আমি মহব্বত করে ডাকি। তবে সন্তানের একটা ফিক্স নাম আছে, ভালো নাম আছে। টিয়া পাখির আলাদা একটা নাম আছে, ময়না পাখির আলাদা একটা নাম আছে। আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, মোহাম্মদ জামিল, মোহাম্মদ করিম, মোহাম্মদ রফিক, এরকম একটা ভালো নাম আছে। এই পৃথিবীর মানুষ ভালো করে জেনে নাও, আমার হাবিবি কিবরিয়ার একটা ভালো নাম আছে।